আমাদের আকীদার ইমানের মূল জায়গাটা তাহলে কি? মূল জায়গাটা হলো আমাদের রবকে আল্লাহ, ইলাহকে আল্লাহ। এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা, যে এক আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র ইলাহ। এই জিনিসটাকে ভালো করে বোঝা এবং বুঝে সেটার প্রতি ইয়াকিন রাখা। অতএব আমরা আর কাউকে বলবো না যে তিনি সৃষ্টি করতে পারেন, আর কাউকে বলবো না যে তিনি বাতাস প্রবাহিত করেন, আর কাউকে বলবো না যে তিনি বৃষ্টি নাজিল করতে পারেন, আর কাউকে এটা বলবো না যে তিনি রহমত দিতে পারেন, তিনি বারাকা দিতে পারেন। কিন্তু মানুষ কিন্তু এটা করে না? দেখবেন যে অনেকে লোহার আংটি পরে, অনেকে পাথর ব্যবহার করে, আর মনে করে যে পাথর ব্যবহার করলে সব কিছু ভালো হয়ে যাবে। এই আকীদাটা কি শুদ্ধ? এই আকীদাটা শুদ্ধ নয়। পাথর কি মানুষের ভালো মন্দ করতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ পাথর কি, কোনটা জানেন আপনারা? হাজারে আসওয়াদ। পৃথিবীর শ্রেষ্ঠ পাথর হলো হাজারে আসওয়াদ বলা হয়, এবং এটাই সত্য যে এটা বেহেশত থেকে দুনিয়াতে এসেছে। যখন এসেছিল সেটা সাদা ছিল, আর মানুষের কর্মফলের কারণে এটা এখন কালো পাথর হয়ে গেছে। এই পাথরটাকে কাবার মধ্যে স্থাপন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং স্থাপন করেছেন, সে ঘটনাও আমরা জানি। আর আজকে হাজারে আসওয়াদ চুমু দেওয়া, স্পর্শ করা, এটা কিন্তু হজের অংশ হয়ে গেছে। হজের অংশ না? আপনি তওয়াফ করতে গিয়ে হয় সেটাকে স্পর্শ করবেন, অথবা চুমু খেয়ে আল্লাহু আকবার বলে চুমু খাবেন, অথবা ইশারা করবেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ পাথর হলো হাজারে আসওয়াদ। কিন্তু এই হাজার আসওয়াদ কি আমাদের কোনো ভালো মন্দ করতে পারে? এটা করতে পারে না। কে বলেছেন এ কথা আপনাদের জানা আছে কারো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিস। কিন্তু তিনি যখন চুমু খাচ্ছিলেন হাজারে আসওয়াদে, তখন অনেকেই হয়তো ভাবতো, আরে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি চুমু খাচ্ছেন, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা বারাকা আছে, যে ওই বারাকাটা তিনি নিতে চাচ্ছেন। এই পাথর নিশ্চয়ই ভালো করে মন্দ করে, এটা কেউ ভাবতে পারে। এই জন্য তিনি বললেন যে, হে কালো পাথর, আমি জানি তুমি কোনো কল্যাণও করতে পারো না এবং তুমি কোনো ক্ষতিও করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। তাহলে চুমু খাওয়াটা এটা কি জন্য? এটা ইবাদত। কার ইবাদত? এটা আল্লাহর ইবাদত। তাওয়াফ করছি আমরা, এই তাওয়াফটা কার ইবাদত? আল্লাহর। এটা কিন্তু কাবার ইবাদত না। এটা কার ইবাদত? রব্বুল কাবা, কাবার যিনি রব। এই যে এটাই হচ্ছে আকীদার মূল কথা। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করি না, আল্লাহ ছাড়া আর কারোর জন্য সালাত পড়ি না, আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিয়াম এবং রোজা রাখি না, আল্লাহ ছাড়া আর কারো নামে কারো জন্য কোরবানি করি না। এগুলো আকীদার মেইন পয়েন্ট। কিন্তু তাহলে আল্লাহর প্রতি তাকে রব হিসাবে, একমাত্র রব হিসাবে স্বীকৃতি দেওয়া, এটা মেইন কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইলাহ। এই জায়গায় কিন্তু একটা বিপর্যয় ঘটে গেছে। যেমন মক্কার কুরাইশরা, তারা কিন্তু আল্লাহর ইবাদত করত। তারা তওয়াফ কার জন্য করত? আল্লাহর জন্য। তারাও কিন্তু সালাত পড়তো, কাবা চত্বরে এসে তারাও সালাত পড়তো। তারাও কিন্তু কোরবানি করত। কার জন্য করত? আল্লাহর জন্য। কিন্তু কাবার ভিতরে কিছু দেবদেবী ছিল, তারা সেগুলোরও পূজা করত। তাহলে তারা আল্লাহরও ইবাদত করত, আবার দেবদেবীর পূজাও করত। এ দুটো মিলে কি হয়? ইসলাম নাকি শিরিক হয়? বলেন। শিরিক হয়। এটাই জাস্ট আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, তার সাথে শরিক না করি। দেখেন, আমরা এই যে অনেকগুলো কালিমা আমরা পড়ি, এর মধ্যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একক। লা শারীকা লাহ, লা শারীক, তার কোনো শরিক নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে মুআয, একদিন তিনি তার পেছনে তাকে তার বাহনে চড়ালেন এবং বললেন যে, হে মুআয, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, যে বান্দার উপরে আল্লাহর হকটা কি? এটা কি তুমি জানো?
বান্দার কোন কাজটা আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর কোন অধিকারটা তার বান্দাদের উপর তিনি ইম্পোজ করেছেন, তিনি ফরজ করে দিয়েছেন। তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। এটাই ছিল সাহাবাদের আদব। কোনো সাহাবী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জানতেন? বেশি জানতেন না, এবং সেটা তারা স্বীকৃতি দিতেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো কথা জিজ্ঞেস করতেন, কেন জিজ্ঞেস করতেন? জিজ্ঞেস করতেন তার অ্যাটেনশন, তার মনোযোগ বাড়ানোর জন্য, যেন সে এই প্রশ্নের উত্তরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরবর্তীতে শুনে। তখনই তারা বলতেন কি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। মুআজ সে কথা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হলো যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবে না। এটাই হচ্ছে আকীদার মূল কথা, ইসলামী আকীদার মূল কথা, ইমানের মূল কথা, যে আমরা লা শারিক আল্লাহর ইবাদত করব এবং তার সাথে কোনো শরিক করব না। তাইলে এখন আমাদেরকে আসলে জানতে হবে ইবাদতটা কি আর শরিকটা কেমনে হয়, তাই না? এখন যদি আমরা এটা না জানি তাহলে দেখা যাবে যে অনেক কাজ আমরা করে ফেলছি ইবাদতের জন্য, কিন্তু হয়ে যাচ্ছে শিরক। আচ্ছা দেখেন, মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তোমরা তো আল্লাহর ইবাদত করো, তাইলে এই প্রতিমাগুলোর পূজা কেন করছো, এই দেবদেবীগুলোর পূজা কেন করছো? তারা জবাব দিয়েছে, কিন্তু তারা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এগুলোর ইবাদত এই জন্যই করি যে এক মহাপরমেশ্বর, এক আল্লাহর কাছে এগুলো আমাদেরকে নিকটবর্তী করে দিবে। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা এগুলোর পূজা করি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কিন্তু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহকে তার সাথে শিরিক করাকে অনুমতি দিয়েছেন, অনুমোদন করেছেন? কখনোই করেন নাই। এজন্য মুসলিম দেখবেন তারা সালাত পড়ে কিন্তু মূর্তি পূজা করে না। তারা আল্লাহর কাছেই চায়, আর কারো কাছে দোয়া করে না। তারা মৃত ব্যক্তির কাছেও কোনো কিছু চায় না। তারা জীবিত ব্যক্তির কাছেও এমন কিছু চায় না যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে জনাব আমাকে একটু বারাকা দিন, আপনি কি বারাকা দেওয়ার মালিক? দিতে পারবেন? বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ বারাকা দানকারী, এটা হচ্ছে রব, এবং আল্লাহর কাছে বারাকা চাওয়া এটা হচ্ছে ইবাদত। বুঝতে পেরেছেন কিনা? বারাকা দানকারী কে? আল্লাহ। তাহলে এটা হচ্ছে রব। আর আমরা আল্লাহর কাছে বারাকা চাচ্ছি, এটা কি? এটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এটা কি? এটা ইবাদত। আমরা আল্লাহর জন্য সালাত পড়ছি, এটা কি? এটা ইবাদত। আমরা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছি, এটা কি? এটা ইবাদত। অতএব আর কাউকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না। আজকাল দেখবেন যে অনেকখানে অনেক মানুষ মৃত ব্যক্তির নামে জবে করে তাকে খুশি করার জন্য। মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে তারা দোয়া করে। হ্যাঁ, এমনকি অনেকে তার মা বাবার কবরে গিয়েও মা আমার জন্য দোয়া করো। মা কি তার নিজের জন্য কিছু করতে পারে? তাহলে আপনার জন্য কিভাবে মা দোয়া করবে কবরের ভিতর থেকে? তিনি তো মৃত। এটা কিন্তু খুব ভালো করে বোঝার একটা বিষয় আছে। অনেকে শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করতে যায় এবং সেখানে গিয়ে মা বাবার কাছেও চায়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা আন থালাথ, আন সাদাকাতিন জারিয়াহ ওয়া আন ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া আন ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়। মানে মৃত্যুর পরে আর নিজের জন্য অথবা অন্যের জন্য কোনো আমল করার কোনো সুযোগ নাই। এটা কে বলেছেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট না কথাটা? কাউকে কি দেখেছেন আপনি যখন কোনোদিন বিপদে পড়েন কোনো মৃত ব্যক্তি আইসা কি আপনাকে উদ্ধার করছে? কোনো আলামত আছে যে মৃত ব্যক্তি আমাদের কোনো উপকার সাধন করতে পেরেছে? এরকম কোনো আলামতি কি কেউ কোনোদিন পেয়েছেন যে সে দোয়া করেছে, আপনি দেখেছেন, অনুভব করেছেন? যারা এগুলো বিশ্বাস করে এটা ভুল বিশ্বাস। এর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে কিছুই শোনাতে পারবা না। মৃত তো মৃত, দুনিয়া থেকে সে আলাদা হয়ে গেছে।
সে আখিরাতের অধিবাসী হয়ে গেছে, দুনিয়াতে আর কোনো দিন কেউ ফিরবে না। যে মৃত, সে কি কোনো দিন ফিরতে দেখেছেন? মানুষ যে এই যে প্রেতাত্মার কথা বলে, আত্মার কথা, ভূত এগুলো বলে, যে মৃত্যুর পরে তার আত্মা আবার ঘরে ফিরে আসে ইত্যাদি আরও অনেকগুলো গল্প করে, এগুলো গল্পই, এগুলোর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নাই। অতএব মৃত ব্যক্তিকে অতিরিক্ত শ্রদ্ধা করারও কোনো কারণ নাই যে তার কাছে গিয়ে দোয়া করবেন, এ করবেন, সে করবেন, আবার তাকে ঘৃণা করারও প্রয়োজন নেই। মৃত ব্যক্তি তার আমল নিয়ে শেষ হয়ে গেছে। তবে মৃতের জন্য জীবিতদের করার অনেক কিছু আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা কথাই বলেন, মৃতের জন্য আমরা কি করতে পারি? সাদাকায়ে জারিয়া, আপনি ওয়াকফ করতে পারেন, তার নামে সাদাকা করতে পারেন, তার পক্ষ থেকে দান করতে পারেন, তার ঋণ থাকলে সেটা শোধ করতে পারেন, তিনি কোনো ওসিয়ত করলে সেটা আদায় করতে পারেন। তাহলে মৃত ব্যক্তি উপকৃত হয় কি হয় না? উপকৃত হয়। তাহলে মৃত ব্যক্তির জন্য আমরা জীবিতরা করতে পারি, কিন্তু মৃতরা জীবিতের জন্য কিচ্ছু করতে পারে না। যে বিশ্বাস করে যে না মৃত ব্যক্তিও কিছু করতে পারেন, তাহলে তিনি এখানে আল্লাহর সাথে শরীক করে বসলেন। কারণ আল্লাহ ছাড়া আর কেউই যা করতে পারে না সেটা আপনি মৃতের জন্য সাব্যস্ত করতে পারেন না, জীবিতের জন্য সাব্যস্ত করতে পারেন না। জীবিত ব্যক্তিরাও তো দেখেন, আজকাল অনেক জ্যোতিষ, অনেক ব্যক্তি তারা বলে যে আপনি আপনার যে কোনো ইচ্ছা তারা সাধন করে দেবে। আসলে কি পারে তারা? পাথরের মাধ্যমে, গণনার মাধ্যমে, এগুলো সব শিরকি কর্মকাণ্ড। কিন্তু মনে রাখবেন, সেটাই আপনাদেরকে আমি বলা উদ্দেশ্য। আকীদার বিষয়গুলো পত্রিকায়ও দেখবেন, অথবা টিভিতে গভীর রাতে অ্যাডভার্টাইজ দিচ্ছে যে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লকেট, কিংবা আয়াতুল কুরসির লকেট, কিংবা হনুমানজির লকেট, এরকম নানা রকম লকেট আছে, হ্যাঁ, তাবিজ তোমার, এগুলো দিয়ে আসলে মানুষের ঈমানকে নষ্ট করে ফেলা হয়। ভালো মন্দ করার মালিককে আল্লাহ। আল্লাহ সরাসরি আপনার কথা শুনেন। ওয়া ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী কারীব, যখন আমার বান্দা আমার কাছে কিছু চায়, আমি তার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি যে আমার কাছে দোয়া করে, যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। যখন সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। আপনারা যারা গভীর রাতে আল্লাহকে ডাকেন, গভীর রাতে তাহাজ্জুদ সালাত পড়েন, আল্লাহর কাছে হাত তোলেন, আমি নিশ্চিত যে আপনাদের প্রত্যেকেরই এমন কিছু অভিজ্ঞতা আছে যে মনে হয় যেন আল্লাহ আপনার কথা এই মাত্র শুনে আপনাকে উদ্ধার করলেন। আছে না এরকম? প্রত্যেকেরই আছে। আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ তো শুধু মুসলিম না, এমনকি মানে কোরআনে এসছে সেই যুগে যারা মুশরিক ছিল, তারাও যখন নৌযানে থাকা অবস্থায় বিপদে, ঝড়ের কবলে পড়েছে, ডুবে যাবে, মারা যাবে, তখন আল্লাহর কাছে তারা হাত তুলল, আল্লাহ বাঁচাও। তখন আল্লাহ তাদেরকে বাঁচায় দিতেন। এটা কোরআনের বক্তব্য। কিন্তু এই লোকেরা এতই খারাপ যে তারা যখন বেঁচে কুলে ভিড়ত, তখন আবার আল্লাহকে ভুলে যেত। এগুলো আকীদার মাসআলা, ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ মাসআলা। আজকে আমরা সুন্নত মুস্তাহাব নিয়ে অনেক সময় ঝগড়া করি, তাই না? জোরে আমিন বলা যাবে কি যাবে না, রাফেল ইয়াদিন পড়া যাবে কি যাবে না ইত্যাদি। কিন্তু আকীদার মাসআলা কি ঠিক হয়েছে আমাদের? ইমানের পরিপূর্ণ কোর্স কি নিতে পেরেছি? ইমানের যে 6টা রোকন আছে, তাই না? আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আল্লাহর নাজিলকৃত আসমানি গ্রন্থগুলোর প্রতি ইমান, রাসূল এবং নবীগণের প্রতি ইমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান এবং আখিরাতের প্রতি ইমান। এই যে 6টা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন আছে, আমরা কি এগুলো ভালো করে পড়েছি, জেনেছি? আপনি না জেনে যদি কোনো একটাকে অস্বীকার করেন, ইমান কি থাকবে? তাহলে কি সেটা আমাদেরকে একটু শিখতে হবে না? একটু ভালো করে শিখতে হবে। আল্লাহ তো 600 রোকন দেন নাই, পারলে দিতে পারতেন কিনা? এই পৃথিবীতে মানুষের সংখ্যা কত? এখন প্রায় 800 কোটি হয়ে গেছে। তাহলে ইমানের রোকনও তো আল্লাহ কয়েকশো দিতে পারতেন। দিয়েছেন কয়টা? মাত্র 6টা, মাত্র 6টা। অতএব যাতে করে এই 6টা রোকন একটু ভালো করে পড়াশোনা করলে আপনারা কিন্তু রপ্ত করতে পারবেন। এটা আমাদের বেসিক, মনে রাখবেন। যে কোনো জায়গায় আপনি ঢুকতে যান, একটা চাবি লাগে না? তালা খুলতে গেলে চাবি লাগে না? একটা বাসাতে ঢুকবেন, দেখবেন যে সেটা লক করা, তাহলে ঢুকতে গেলে আপনার চাবি লাগবে। আপনি যদি
মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চান, মাকবুল হতে চান, তাহলে ঈমান হচ্ছে সেই চাবি, যেই চাবি দিয়ে আপনার সমস্ত আমল আল্লাহ কবুল করবেন। যে ব্যক্তির ঈমান নাই তার কোনো আমল কবুল হবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। আর তারা অনেক আমল করে আর আমরা সে আমলগুলোকে নিষ্ফল করে দেই। সুতরাং কেন নিষ্ফল করা হচ্ছে? কারণ তার ঈমান নাই। আবু জাহেল সে যত ভালো কাজই করেছে, কোনো কাজে আসবে? আবু লাহাবের আমলগুলো কোনো কাজে আসবে না। ইসলাম অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছে পৃথিবীর সকল মানুষের প্রতি আল্লাহর একটা মার্সি আছে, রহমত আছে, কিন্তু আখিরাতে যদি সবাই নাজাত পেতে চায় তাহলে ঈমানের মাধ্যমেই তাকে আগাতে হবে। ঈমান তাকে আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহর যে তাওহীদের যে কয়েকটা প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম, সেই তাওহীদগুলো তাকে স্টাবলিশ করতে হবে এবং এই তাওহীদের জ্ঞানটুকু তাকে অর্জন করতে হবে, তাহলেই তার পরবর্তী বাকি সকল আমল কবুল হবে।